জ্বালানি তেল বলেন, যে কোনো সংকটই বলেন, পাবলিক কমিউনিকেশনের একটা গ্যাপ আছে, এবং সেই কমিউনিকেশনের গ্যাপটার সুযোগে এখানে প্রোপাগান্ডার যে রাজনীতি সেটাও খানিকটা প্রভাব ফেলে। আমি প্রথম থেকে বলছিলাম যে খোলা বাজারে তেলটা আপনার বিক্রি বন্ধ করা দরকার ছিল ফর টাইম বিং। তেল বাজারে আছে, পাম্পে নেই, খোলা বাজারে আছে তেল। আপনি লম্বা সময় ধরে লাইনের দাঁড়িয়ে থাকবেন, পরে বিরক্ত হয়ে খোলা বাজারে বেশি দামে তেল কিনবেন। এই ব্যবস্থাপনার কারণে আপনার এই জনদুর্ভোগটা কিন্তু আজকে এই পর্যায়ে গেছে। কিন্তু পাম্পের হিসাব সমস্ত আগে যে বিক্রি হইতো এখন যে বিক্রি হয়, বিক্রির রেট কোনো কোনো জায়গায় দেখাচ্ছে বেশি বাড়ছে, মানে পাম্পগুলো বেশি বিক্রি করছে, সেলিং ভলিউম, কিন্তু মানুষ তেল পাচ্ছে না, লাইন লম্বা হচ্ছে। তাহলে তেলটা যাচ্ছে কোথায়? তার মানে খোলা বাজারে তেল চলে যাচ্ছে, এবং খোলা বাজারে তেল আছে, তাহলে খোলা বাজারে তেল বিক্রি করতে সরকার ব্যর্থ হয়েছে, বিক্রি বন্ধ করতে বা কন্ট্রোল করতে। এটা ফলে এটা রেশনিংটা যখন শুরু করলো তখনই মূলত এটা শুরু হয়েছে, এর আগে কিন্তু এটা হয়নি। যুদ্ধ কিন্তু শুরু হওয়ার আপনার বেশ কিছুদিন পরে, সপ্তাহ দুয়েক পরে আসলে এই তীব্রতাটা ঠিক আছে। কিন্তু যদি রেশনিংটা না করতো, সরকারের মতো করে যেভাবে ম্যানেজ করতেছিল সেটা ম্যানেজ করতে, আমার ধারণা এই অবস্থারই সৃষ্টি হইতো না। সেক্ষেত্রে হয়তো সরকারের ভর্তুকি বাড়তো। তারপরে এখন যে দাম বাড়ানোর কথাটা আসতেছে, দাম তো বেড়ে গেছে, দাম বেড়ে 57টা দেশে দাম বাড়ছে, এবং এখন দাম বাড়ানোর পরেও আপনার সাউথ এশিয়াতে বাংলাদেশই সবচেয়ে কম তেলের দাম, এবং দাম বাড়ানোর ফলে এটা সত্য, জিনিসপত্রের দাম সব জায়গায় বাড়বে, প্রভাব পড়বে এটা, এবং সেটা অ্যাডজাস্ট করার একটা চ্যালেঞ্জের মধ্যে সরকারকে পড়তে হবে, মানুষকেও পড়তে হবে। এই কারণেই কিন্তু যখন প্রথম দিকে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো, এটা কিন্তু প্রাইম মিনিস্টার রাজি হন নাই দাম বাড়াইতে, কারণ তেলের দাম বাড়াইলে সবকিছুর উপরে এটা ইফেক্ট ফেলবে। এই কারণে উনি বলছে যতটুকু পারা যায় আমরা ভর্তুকি দিয়ে এটা জনজীবনের এই বাড়তি চাপ যাতে না তৈরি হয় সেই জায়গাটা থাকার চেষ্টা করি। কিন্তু দেখা গেল না, সেইটার সুযোগে আপনার এই সিন্ডিকেট অ্যাক্টিভ হয়ে গেল, জনগণকে প্যানিক বাইং এর দিকে তৈরি করলো। অন্যদিকে যারা বিরোধী দল তারা প্রথম এটা একভাবে প্রচার করলো, এবং জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী বক্তব্য যেগুলো দেয় নাই সেগুলো ভুয়া বক্তব্য প্রচার করে তাদেরকে ডিফেম করা। যেমন গত পরশু দেখলাম জ্বালানি প্রতিমন্ত্রীর নামে ফটোকার্ড যেটা ভাইরাল করা হয়েছে, যে উনি 10টা পাম্প ঘুরে দেখলো যে কোথাও কোনো সংকট নাই, সব ঠিকঠাক আছে, এই ধরনের কোনো বক্তব্য উনি দেয়ই নেই, অথচ এগুলো ভাইরাল করা হইলো। এবং তাহলে এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য ডিফেম করা, যে এটা একটা গ্লোবাল ক্রাইম। পরে আবার সংসদ নেতা কিন্তু বিরোধী দলের নেতা বলছে আমরা স্বীকার করি এটার দায় সরকার দায়িত্ব নিল, মানে ডিফেম করে আসলে কার লাভ হবে? একটা তো সরকার মাত্র দায়িত্ব নিল, মাত্র ডিফেম করা পলিটিক্সটা তো একদিনে লাভ পাওয়া যায় না, এটা লম্বা সময় ধরে করতে হয়। খালেদা জিয়া এতিমের টাকা চোর, এটা বলার মধ্য দিয়ে কি একদিনে খালেদা জিয়ার জেল হয়ে গেছে, একদিনে খালেদা জিয়া ভিলেন হয়ে গেছে? এটা লম্বা সময় ধরে ন্যারেটিভ তৈরি করতে হয়। এটা মাত্র শুরু হয়েছে, এবং শুরু না, এটা আগের থেকে আসছে, তারা এটা কয়েন করছে জাস্ট। কিন্তু তারা পরের শেষে কিন্তু তারা ঠিকই স্বীকার করতেছে এটা একটা গ্লোবাল ক্রাইসিস, এই জন্য সরকার দায়ী না। সরকার দায়ী না হইলেও সরকারের ব্যবস্থাপনাগত ত্রুটি তো আমরা দেখতে পাচ্ছি, ব্যবস্থাপনাগত ঘাটতি তো আমরা দেখতে পাচ্ছি। সেইটা দেখেন 74 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, যেটাতে অমর্ত্য সেন নোবেল পাইল, সেটা কিন্তু ব্যবস্থাপনা সংকটের কারণে, আমাদের তেলের যে স্ট্যাটিস্টিক যেটা দিয়ে গভর্নমেন্টকে ধরা হচ্ছে, গভর্নমেন্ট তো কাগজে কলমে স্ট্যাটিস্টিক দেখতেছে, তেল তো ঠিকই আছে। গত বছরে এই সময়ের তুলনায় সরবরাহ আসলে বেশি আছে। আমাদের তেলের সরবরাহ সবসময় এরকমই, আমাদের এমন কোনো ইকোনমি না যে আমরা তেল মজুত করতে পারবো চায়না বা আমেরিকার মতো। আমাদের সবসময় 2-2.5 মাসের মজুদি থাকে, এটা সবসময় থাকতো। তো ফলে সেই স্ট্যাটাস কো একই আছে, এই জন্য সরকার বলতেছে মজুদ তো ঠিকই আছে। কিন্তু বেসিক্যালি তো আপনার মানে ব্যবস্থাপনার একটা ত্রুটি। আপনি রেশনিং এর ঘোষণা যখন দিলেন তখনই খোলা বাজারে তেল বিক্রির প্রবণতা শুরু, এবং আপনি দেখেন এই যে কি পরিমাণ তেল উদ্ধার হচ্ছে প্রত্যেকদিন, লাখ লাখ লিটার তেল বিভিন্ন জায়গা থেকে, পানির ট্যাঙ্কি থেকে, হাউস থেকে পাওয়া যাচ্ছে। তার মানে কি? তার মানে হলো এখানে সিন্ডিকেট অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানে একটা প্রবণতা তো আছেই, আমাদের পৃথিবীর সমস্ত মুসলমান দেশে দেখবেন যে রোজা আসলে দাম কমে, আমাদের এখানে দাম বাড়ার হুজুগ শুরু হয়। তো ফলে এটা তো আসলে খানিকটা পাবলিক এথিক্সেরও ব্যাপার, মানে আপনি একটা গ্লোবাল ক্রাইসিস এটা। আর আমাদের ইকোনমি এমন না যে আমরা জ্বালানি। তবে আমি এখানে যেটা বলবো যে এই যুদ্ধের ফলে আমাদের একটা জিনিস রিয়েলাইজেশনে আসা উচিত, যে আমরা যেই লেভেলের জ্বালানি ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিলাম, জ্বালানি সক্ষমতা এবং সুরক্ষা নিয়ে আমাদের নতুন করে চিন্তা করতে হবে।